মাবুদ গো, তুমি এই পিতার হাতকে ফিরাই দিও না আল্লাহ। আমি তোরে খুন করে ফেলবো। বাবা, আমি যদি এখন তোমার কাছে সত্য কথা না বলি, তার সাথে পালিয়ে যেতাম, পালিয়ে যে বিয়ে করতাম, তাহলে এরকম একটা বুইড়া লোকের সাথে তোরে বিয়ে দেওয়ার আগে তোর গলা টিপে মেরে ফেলবো। আজকে থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। তুই একটা উন্মাদ হয়ে গেছিস, তোর মস্তিষ্ক বিকৃতি হয়েছে, পাগল হয়ে গেছিস, তুই উন্মাদ হয়ে গেছিস। পাগল উন্মাদ না হইলে বাপের সামনে বাপের চাইতে বেশি বয়সী একটা লোক রে বিয়ার কথা তুই বলতে পারতিস না। তুই স্কুল থেকে সেরা রেজাল্ট নিয়ে বাইরেছিস, কলেজে উঠে তুই ভালো রেজাল্ট করবি এটা আমরা চাইছিলাম। আর তুই কিনা এই কাম করলি? মানে তোর বিয়ের বয়স এখন হয় নাই, আর তোর বিয়ের সিদ্ধান্ত তুই নিজেই নিয়ে নিলি। তুই যদি মা বিয়ের সময় হওয়ার আগেই এইরকম একটা সিদ্ধান্ত নেস, তাহলে কি আমাদের মান সম্মান কিছু থাকবে? বাপ মায়ের সম্মান তোর কাছে বেশি বড়, নাকি ওই রকম একটা ফালতু লোকের সম্মান তোর কাছে বেশি বড়? বাবা, উনি বাজে লোক, ফালতু লোক না। কি বললি তুই? তোর বয়স মাত্র 20 বছর, এখনো তুই কত ছোট। তুই কি করে বুঝবি যে ও একটা কত ধূর্ত? সে তোরে দামি দামি গিফট দিয়ে ভুলায় রাখছে, সে তোরে দামি ফোন কিনা দিছে। এইটা বোঝার ক্ষমতা কি তোর নাই? একটা ভয়ঙ্কর ক্রিমিনাল না হইলে এই সময়ে এসে একটা বাচ্চা 20 বছরের মেয়ের সাথে সম্পর্ক করতে পারে না। সুস্থ স্বাভাবিক ভদ্রলোকের কাজ এটা না। সে তোরে ফুসলাইয়া ফাসলাইয়া, সে তোরে ব্ল্যাকমেইল কইরা এই সম্পর্কটা করছে। এই ঠিক সামান্য জিনিসটা তুই বুঝলি না? বাবা, তোর কাছে রিকোয়েস্ট, তুমি তার সম্পর্কে খোঁজ নাও। উনি ফালতু লোক না, সত্যি বলছি, তুমি খোঁজ। মাথাটা পুরাপুরি গেছে, তোর ব্রেনটা এমন ভাবে ওয়াশ করছে, তোর পক্ষে ভালো মন্দ বোঝা সম্ভব না। তুই আমার সাথে এমন একটা বিষয় নিয়ে তর্ক করতেছিস যেটা খুবই ভয়াবহ, লজ্জার, দুঃখের, কষ্টের, কিন্তু সেটা তুই বুঝতেছিস না। পুরা শেষ করে দিছে তোরে। আমি তোরে ঢাকা দিয়ে রাখবো না। পিতা, তুই হাত টানার জন্য তোমার কাছে তুই হাত তুলছিল। আল্লাহ গো, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বলার জন্য যে কোয়ালিটি থাকা দরকার আপনার সেটা নাই। শোনেন, আমি আপনার সোজাসুজি একটা কথা বলি, এখন থেকে আমি এই ফোন নাম্বার ব্যবহার করব। আশা করি আর কোনোদিন এই ফোন নাম্বারে আপনি ফোন দেবেন না। জি ঠিক আছে, ফোন করবো না। তবে যে জন্য ফোন দিয়েছি সেটা বলি। 17ই মার্চ সিনথিয়া দোয়েল একাডেমিতে ওই ডিবেট কম্পিটিশনে নাম দিয়েছিল। ওকে বলবেন কাইন্ডলি সকাল 10টার মধ্যে চলে আসতে। ও আর কোনোদিনও দোয়েল একাডেমিতে যাবে না। যাবে না মানে? ও খুবই ব্রিলিয়ান্ট আঙ্কেল। আঙ্কেল? আমি আপনার বয়সে ছোট, আর আপনি আমার আঙ্কেল বলতেছেন? যে আমি স্বীকার করছি আমি আপনার থেকে বয়সে বড়, কিন্তু সিনথিয়া আমার বন্ধু, সেই হিসেবে কোনো হিসাবেই আপনি আমার আঙ্কেল বলতে পারেন না। ফাজিল একটা লোক, বদমাইশ একটা লোক, কোন হিসাবে আপনি এটা বলেন? আমার সহজ সরল মেয়েটার মাথা নষ্ট করছেন আপনি। দয়া করে আর এই নাম্বারে ফোন করবেন না প্লিজ। আপনি আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। দেখুন, আপনার হয়তো একটা বিষয় জানা নেই, সেটা আপনার জানা উচিত। আমরা দুজন দুজনকে ভালোবাসি। লজ্জা করে না আপনার? লজ্জা নেই আপনার? কোন সাহসে আপনি এই কথা বলেন? আপনার মেয়ের চাইতে বয়সে ছোট আমার মেয়ে, সেই মেয়েকে আপনি ভালোবাসার কথা বলেন কোন সাহসে? হ্যাঁ, বদমাইশ একটা লোক। জি জি, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। আপনি রেগে যাচ্ছেন। দেখুন, আমি ওকে জোর করিনি, আমি ওকে জোর করে পেতে চাই না, পেতে চাইও নি। আমাদের মধ্যে যেভাবে হোক একটা সম্পর্ক হয়ে গেছে, আর আমরা দুজন একটা ফিল করি। সেই পয়েন্টে আমার মেয়েটা নয় ছোট, কিন্তু আপনি তো বুড়া বুড়া খাটাস একটা লোক। আপনি কিভাবে
আমার মেয়েটারে ব্ল্যাকমেইল করে আপনার প্রেমের ফাঁদে ফেলেছেন? আপনার কি মনুষ্যত্ব বলতে কিছু নাই? দেখুন, আমি আপনাকে আমাদের বাস্তবতা কোনোভাবেই বোঝাতে পারবো না, সরি। শুধু এইটুকু বলি, আমি ওর সবচেয়ে সবচেয়ে বড় ওয়েল উইশার। সিনথিয়ার ওয়েল উইশার না ব্ল্যাকমেইলার? ক্রিমিনাল একটা লোক। ফার্দার আপনি এই নাম্বারে ফোন করবেন না, আমি বলে দিলাম। ঠিক আছে, আমি আর ফোন করবো না, অবশ্যই ফোন করবো না। কিন্তু আপনি বাস্তবতা বোঝার চেষ্টা করুন। সিনথিয়া যদি না চায় তাহলে আমি কখনো ওর সঙ্গে যোগাযোগ করবো না, কিন্তু সিনথিয়া যদি চায় আমি অবশ্যই ওর ইমোশনের মূল্য দেব। এই, আপনার বয়স কত আর সিনথিয়ার বয়স কত? দেখুন, আমি আপনাকে উদার হতে বলছি না, কিন্তু আপনি এখন যদি গুগলে সার্চ করেন, আপনি এমন শত শত হাজার হাজার অসম প্রেমের বিয়ে, প্রেম দেখতে পাবেন। আর এই জন্য আপনাকে আমাদের দেশের বাইরে বা অন্য ধর্মে যেতে হবে না। আমাদের দেশে, আমাদের ধর্মে আপনি দেখতে পাবেন। আর আপনার যদি মনে হয় আমি কোনো অন্যায় করছি, তাহলে দেশে আইন আছে, আপনি আইনের আশ্রয় নিন। কিন্তু প্লিজ প্লিজ আঙ্কেল, আপনার মেয়েটা খুব ব্রিলিয়ান্ট, আপনি ওর পড়াশোনা নষ্ট করবেন না, আপনি ওকে 2 লাখ থেকে বিচ্ছিন্ন করবেন না, প্লিজ। এখন থেকে আমার মেয়ে ফেনীতে থাকবে, গ্রামের বাড়িতে, কিন্তু ঢাকায় ওরে আমি নেব না। প্রয়োজন হলে এখান থেকে ওরে বিদেশ পাঠিয়ে দেব। আর আমি আপনার নাম্বারটা এখনই ব্লক করে দিচ্ছি। রাখেন আপনার ফোন। আচ্ছা, তোমার মনে নেই হুমায়ুন আহমেদ তারপর সুবর্ণা মোস্তফার বিয়ে নিয়ে সমাজে কী ধরনের অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে? তারা কীরকম বুলিংয়ের শিকার হয়েছেন? অথচ দেখো বাবা, দুটো বিয়েই কিন্তু ভালোবাসার বিয়ে, এবং তারা প্রাপ্তবয়স্ক, তারা ভালো আছেন। আমি আসলে কোনোভাবেই বুঝতে পারি না দুটো প্রাপ্তবয়স্ক মানুষের জীবন নিয়ে সমাজের মানুষ কেন এত কথা বলে। আমাদের সমাজের একটা অংশ কেন, একটা বৃহত্তর অংশ এখনো সব কিছুকে পজিটিভলি নিতে শেখেনি। আমার কি মনে হয় জানিস, সিনথিয়ার বাবা সিনথিয়াকে আটকে রাখতে পারবে না। আচ্ছা, সিনথিয়া যদি আমার কাছে চলে আসে, তোর কোনো আপত্তি নেই তো? ওয়াই, ইটস ইউর লাইফ বাবা। একজন সন্তানের জন্য তার পিতার আকুল আবেদন। আল্লাহ মাবুদ গো, তুমি এই পিতার হাতকে ফিরায় দিও না আল্লাহ। আল্লাহ, আমার মেয়েটারে তুমি রক্ষা করো, রক্ষা করো। ভাই আমি আপনারা বলছি না ভিতরে যাওয়া যাবে না, জান না কেন? ভাই আমি ঢাকা থেকে আসছি সিনথিয়ার সাথে দেখা করার জন্য। সিনথিয়ার সাথে দেখা করাটা আমার খুব জরুরি, আমাকে একটু ভিতরে যেতে দেন। কে চিন্তার সাথে দেখা করা? কেউ সাথে দেখা করা যাবে না, জান না কেন? অ্যাটলিস্ট সিনথিয়ার বাবার সাথে আমার দেখা করতে দেন। কেউ সাথে দেখা করবে না, চিন্তাও না চিন্তার বাবার কাছে সরেন। কিরে, কি হয়েছে? আরে চিনি না জানি না, হুটাক বলছে এটা ভিতরে যাবে, চিন্তার সাথে দেখা করবে, আপনার সাথে দেখা করবে। আঙ্কেল, আমি আরিফিন, আমি ঢাকা থেকে আসছি, আপনার সাথে কিছু কথা ছিল। আঙ্কেল, আপনি আমারে বিশ্বাস করেন আঙ্কেল? ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি আসতেছি। সব দোষ ওই খন্দকার জাফরের। ওই লোকটা সিনথিয়ার মাথা খাইছে আঙ্কেল। আমি জানি, কিন্তু এই সময় এই বিষয়ে আমি তোমার সাথে কোনো কথা বলতে পারবো না। সিনথিয়ারে আমি এইখানকার কলেজেই লেখাপড়া করাবো, এই ফেনী কলেজে এসে পড়াশোনা করবে। কলেজটা পাশ করুক, তারপরে আমি তোমার সাথে কথা বলবো। বিশ্বাস করেন আঙ্কেল, আমি সিনথিয়ারে ভালোবাসি আঙ্কেল, আমি ওরে ছেড়ে বাঁচবো না আঙ্কেল। আপনি আমারে আপনার ছেলে হিসেবে গ্রহণ করেন আঙ্কেল, প্লিজ। আমি জানি তুই আমার ছেলে, হ্যাঁ, আমার তো কোনো আপত্তি নেই রে বাপ। কিন্তু বাবা, আমার মেয়েটার লেখাপড়া শেষ না হলে আমি তোরে কথা দিতে পারতেছি না। আমার মেয়েটা অনেক মেধাবী, ওর লেখাপড়াটা শেষ করুক, তারপরে আমি তোরে কথা দিব, তোর সাথে কথা বলবো। আমি যাই।
তুই ভালো থাকিস বাবা। খুব ভালো লাগতেছে রে দোস্ত, খুব খিদে এই লাগতো। এনে তেরে কু কাছে খাই দাও জি, জি, জি। বিয়ের টুটিটা নিজাম আইবো পাড়া দিতে তোরা আচ্ছা, চলে আচ্ছা, যাস আচ্ছা, ঠিক আছে, বিরিয়ানি খাওয়া তো। কাকু হুম? ভর্তি ফরম নিয়ে আসছি জানিয়ে যা। সিন্ধিয়া বোন আমার কি বাবা কেমন আছো শরীরটা কেমন আছে তোমার আমি ম্যাচিউরড মেয়ে, আর একটা ম্যাচিউরড মেয়েরে এভাবে আটকায় রাখা অন্যায়। আর ম্যাচিউরড না হলেও কোনো বাবা মা তার সন্তানদের এভাবে আটকায় রাখতে পারে না। এটা কি বাবা বোঝে না? সি 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 বোন আমার এটা কেমন কথা কইলা লও তোমার কলেজে ভর্তি ফরম একটা সাইন করে দিবে শুধু, বাকি সব কাজ তোমার এই ভাই তোফালে আহমেদের। সাইন করব না। আরে কি আগলের মতো কথা কইছো, মেজাজটা কেমন লাগে? একটা অসম্ভব কাজকে আমি সম্ভব করছি। আমি ফর্মে সাইন করব, ফর্ম ফিল আপ করে ফেনী কলেজে ভর্তি হবো। এটা আপনি ভাবলেন কেমনে তোফাল ভাই? ফেনী কলেজ কিন্তু খুব ঐতিহ্যবাহী কলেজ। হ্যাঁ ঐতিহ্যবাহী তো ঠিকই। ফেনী কলেজ নিয়ে একটা স্লোগান আছে না, কি জানি, ফেনী কলেজের টিয়ালই কি চলতো না? দূর আছেন দিয়া সুদূর বুধু জাতীয় কোনো কথা কি তোমার মুখে মানায়নি। ল সাইন করো। সাইন করব না। ভর্তির টাইম হারে গেছে, আমি পুরা পথে উল্টে টাকা খরচ করে ভর্তির ব্যবস্থা করছি। অন কেউ চাইলে তো ভর্তি হইতে তো। ল সাইন করো। তোফাইল ভাই প্লিজ, এ নিয়ে কথা বলে কোনো লাভ নাই, আপনি যান। আরে কি হাগলের মতো কথা কয়, মেজাজটা কেমন লাগে? আরে সাইন করো না কিলে, সাইন করো। সাইন করব? হ্যাঁ সাইন তো করবে। আমি তো জানি তুমি আমার লাউ দুষ্টমি খেলা খেলতেছো, সাইন তো তুমি করবে। আমি কি জানোয়ার না ক্রিমিনাল? হ্যাঁ, আমার বাপ আমারে এইভাবে তালা দিয়া ঘরের মধ্যে আটকায় রাখছে, তারপর বাইরের লোক রাখছে। কোন সভ্য দেশে এভাবে কোনো মানুষকে আটকায় রাখা যায়? সম্ভব? বাস্তবতা বড় নিম্ন কাজু, আর মাফ করিব। সিনথিয়া, এটা কি? এই কাজটা কেন করছস? তোরে কলেজে ভর্তির জন্য তুষার তদবির কইরা টাকা পয়সা খরচ কইরা তোফাইলরে দিয়া ফর্মটা আনাইছি, আর এই ফর্মটা তুই ছিঁড়া ফেললি। আমি তো তোরে ঢাকায় আর পড়াবো না। এটা আমার কসম, এটা আমার শপথ। যেই কলেজের প্রিন্সিপাল সেই কলেজের গভর্নিং বডির মেম্বারের অনৈতিক কাজে সাহায্য করে, বাধা না দেয়, সেই কলেজে আমি আমার মেয়েরে পড়াবো না। বাবা, বাবা প্রিন্সিপাল ম্যাডাম খারাপ মানুষ না, সে আমার স্নেহ করে, আদর করে, তারে তুমি এমনি দোষ দিতে পারো না বাবা। আর যে যে মানুষটারে তুমি বাজে লোক কইতেছো, সে কখনো আমার কোনো ক্ষতি করে নাই, বরঞ্চ উপকার করছে। সে বয়স্ক হইতে পারে, এটা সত্য, সে বয়স্ক, কিন্তু যেই জোয়ান ছেলেগুলা আমারে জোয়ান বয়সী ছেলেগুলা তোরে চুপ করে গেলি কেন মা? মানে আমার খুলে বল, কি হয়েছে মা? আমারে তুমি ক্ষমা করো বাবা, আমারে তুমি মাফ করো। আমি বলতে পারবো না কি হয়েছে, আমি বলতে পারবো, আমি বলতে পারবো না। মারে, আমি তোর বাবা, আমার কাছে সব খুইলা বল মা, কোনো সমস্যা হইব না মা। তুষারের মতো স্বাস্থ্য ভাই তোর আছে, তার প্রভাব সম্পর্কে তুই ভালো করে জানিস মা। কোনো সমস্যা হবে না। কি হয়েছে আমার খুলে বল মা, বল তোর কি হয়েছে বল। বাবা, বয়স্ক হইলেই মানুষ খারাপ হয় না, আর জোয়ান হইলেই সে ভালো হয় না। আমারে তুমি মাফ করো, আমি কিছু বলতে পারবো না। আমি তোমার এইটুকুই বললাম, আর কিছু বলতে পারবো না।
মারে তুই বল, তুই যদি চাস তোরে আমি বিদেশ পাঠাই দিই। আমি তোর সাথে বইলা একটা স্পন্সর জোগাড় কইরা আমি তোর বাইরে পাঠাই দিই মা। না বাবা, আমি কোথাও যাবো না, কোথাও না, আমি এখানেই থাকবো, আমি কোথাও যাবো না।